নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে ধুলন্ডির পরের দিন। আমি কালকে যাব শ্বশুর বাড়ি, আজকে আমি বাড়িতেই রইলাম। আমি কাল বিকেলেই চলে যেতাম, কিন্তু বাবা বলল না, আজকে যাওয়ার দরকার নেই, তুই দুদিন থেকেই যা। তো আমি থেকে গেলাম সেই জন্য। আর এটা আমার বাড়ির শেষ ব্লগ। আজকে বানানো হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো এটা আমি প্রথমবার খাবো। শিলদা থেকে মাসি এসেছিল, তো মাসি এই বড়াটা শিখিয়ে দিয়েছে মা কাকিমাকে, আর সেইভাবে আজকে বানানো হচ্ছে। মাসি যেদিন বাড়ি গেল সেদিন এত ফুল ফোটেনি, যদি এত ফুল ফুটতো মাসি দেখেই খুশি হয়ে যেত। আজকে না প্রচুর ফুল ফুটেছে, কুমড়ো ফুল। আর এগুলো না প্রচুর হয়, প্রতিদিন নতুন নতুন কত যে ফুল হয়। আর এরপর আমি শিখে নিয়েছি, বাড়ি গিয়ে আমি সেখানে করব এই ফুলের বড়া। আমার কাকিমাও চলে এসেছে, মা ওইদিকে বানাচ্ছে কুমড়ো ফুল মানে বড়া বানানোর জন্য, আর ওইদিকে কাকিমা পুজোর জন্য ফুল তুলে নিয়ে চলে এসেছে। চলুন তাহলে এখন আমি এটা দেখি মা কিভাবে এটা করছে। এর মধ্যে আবার আমার দিদাও ফোন করে দিয়েছে। আমি দেখতে থাকছি। এখানে প্রথমেই মা ফুলগুলো তুলে ভালোভাবে একটু ঝেড়ে নিয়েছিল, কারণ ভিতরে অনেক ছোট ছোট পোকা থাকে তো। আর তারপর এটা সরু সরু করে কুচি কুচি করে কেটে নিচ্ছে মা। আর এটা না মাসি বলছিল যে এই ফুলগুলোর ভিতরে আলুর পুর দিয়েও এক ধরনের বড়া হয়, ওটাও নাকি দারুণ লাগে খেতে। কিন্তু ওটার প্রসেসটা আমি ঠিক মতো জানি না, তবে আমি যখন শিখে যাব তখন একদিন বানাবো ওইভাবে। আমার কাকিমাও আবার এসে যোগদান করলো এখানে। কাকিমাও দেখে দিচ্ছে কীভাবে কী করতে হচ্ছে না করতে হচ্ছে। গাড়িটা আমি ওখানেই তুলেছি। কালকে বিকেলে তো মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ওই দুয়ারটাতে আমি তুলে দিয়েছি। চলুন মা এটা করতে থাকুক, আমি আপনাদের সাথে একটু গল্প করি। আজকে বিকেলবেলা একটু ফুচকা বানাবো। বাবা আজকে বাড়িতেই ছিল, বাবা বললো একটু ফুচকা বানাতে। প্রথমে দাদাকেই পাঠাচ্ছিল ফুচকা আনার জন্য, তারপর মা বললো বাড়িতে ফুচকা আছে, আমি তারপরে আবার নতুনভাবে ফুচকা করলাম। নতুনভাবে মানে ফুচকাগুলো ভাজার পর তেঁতুল জল আর আলুটা ভালোভাবে মেখেছিলাম, এটুকুই আর কি। আর এখানে মা কাকিমা দুজনের অলমোস্ট হয়ে এসেছে, আর কয়েকটা ফুল আছে, এই ফুলগুলো বাছা হলে মোটামুটি হয়ে যাবে। ওইদিকে আমার বোনও চলে এসেছে টিউশন থেকে, ওকে একটু দেখাই আপনাদের, দাঁড়ান। না না, ও বলছে এখন আমাকে দেখানোর দরকার নেই ওকে আর দেখালাম না। চলুন এরপর আমি আপনাদের দেখাই কিভাবে বড়াটা তৈরি হচ্ছে। প্রথমেই এখানে কুমড়ো ফুলগুলো ভালোভাবে কেটে নেওয়া হয়েছে। এই যে এই রকম কুমড়ো ফুলটা হয়েছে, অনেকটা বেশি পরিমাণেই হয়েছে। এরপর এর মধ্যে কিছু কিছু জিনিসপত্র অ্যাড করা হবে, যেমন একটু বেসন দেওয়া হবে, একটু কাঁচা লঙ্কা দিতে হবে, একটু আলু কুচি, পেঁয়াজ, আদা, এইসব টুকিটাকি জিনিসপত্রগুলো দিতে হবে। চলুন এখানে মোটামুটি মায়ের কাছ থেকে নিয়ে এরপর আমি চলে যাব রান্নাঘরে। জানেন কালকে বিকেলবেলায় কী সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, এখন আমাদের সেই সব কথাবার্তাই চলছিল। আমার তো এত ঘুম পায়, আমি তো যেতেই পারি না কোথাও অনুষ্ঠান দেখতে। আর সত্যি বলতে আমার অত ধৈর্যও নেই যে অতক্ষণ বসে বসে অনুষ্ঠান দেখার। আমি গেলাম না, আমার মা গিয়েছিল, কাকিমা গিয়েছিল, আমার সাথে সাথে মানে আমার পাল্লায় পড়ে আমার বোনও ঘুমিয়ে গিয়েছিল জানেন। তারপর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সে কি রাগ আমার বোনের, কেন ওকে ডাকা হলো না, কিন্তু ও জানেই না ওকে অনেকবার ডাকা হয়েছে। আসলে ও গত দুদিন রাত্রিতে অনেক রাত পর্যন্ত তো কীর্তন শুনেছি। এরপর কি হয়, কীর্তনের সাথে সাথে নাচটাও যেহেতু হয়, সবাই জিনিসটাকে উপভোগ করে। তো আমার বোনও গিয়েছে দুপুরবেলায় না ঘুমিয়ে, অনেক কষ্ট করেই রাত জেগে মোটামুটি 12টা 1টা, কোনো দিন 2টোতেও বাড়ি ফিরেছে। তো এই জন্য না ও একটু ঘুমিয়ে পড়েছিল আমার সাথে। আর প্রথমে যখন শুয়েছিলাম আমি ওকে বলেছিলাম যত রাতই হোক যাবো একবার। তারপর যখন ঘুম ভাঙলো 11টার প্রোগ্রাম শুরু হয়েছিল প্রায় 11:30টার পর, তখন না যেতে ইচ্ছে করলো না। কিন্তু আমার মা আর কাকিমা দুজন মিলে চলে গিয়েছিল, আমার ছোটো কাকিমা গেল না জানেন, অনেক রাত হয়ে গিয়েছিল তো। আর আমার সুব্রত দাদা ও যায়নি। তো আমরা ভাই বোনেরা সবাই মিলে মিস করেছি তো বিষয়টাকে। তো সকালবেলায় উঠে সেই জন্য আমার বোনের একটু রাগও হয়ে গেছে। তারপর রাগ হলেও ও পড়তে গিয়েছিল, এখন বাড়ি ফিরে গেছে, এখন আবার সব ঠিকঠাক। চলুন তাহলে বড়াগুলো মোটামুটি এখানে মাখা কাকিমার কমপ্লিট হয়েছে। এখানে এরপর কাকিমা আস্তে আস্তে মাখাটা কমপ্লিট করে ফেলেছে, আমি এরপর বড়াগুলো করে নেব। এই গরম গরম একদম খাওয়ার সময় করলে কাকিমা বলছে এগুলো আরও বেশি ভালো লাগবে। এরপর দাঁড়ান, আলু আর পেঁয়াজটা কাকিমা দিয়ে দিচ্ছে, এটার সাথে একটু মাখাটা দেখুন এইভাবে মাখতে হবে। একটু মেখে রেখে দিলে না জিনিসটা বেশ ভালো মজে আর খেতেও ভালো হয়।
পকোড়া হবে। হ্যাঁ দেবো আর একটু নুন আটো দে বেসন। তুই খাবি দেবো আর দারুণ স্বাদ ভালো লাগবে। গরম গরম খেয়ে দারুণ স্বাদ কুমড়ি ভাজা করেছে কুমড়া কুমড়ি বেসন ভাজা করেছে আর সুন্দর একটা ডাল ভাতা ডাল দেবো আর এবার নুন টুন সব দিয়ে দেবো নি আর দাঁড়া নুন দেবো একটু জিরে একটু নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ এগুলো দিলেই হবে। দিয়ে পড়ে চলুন মোটামুটি এটা মাখা কাকিমার হয়ে গেছে। এরপর আমি আরেকটু বেসন দিয়ে দিলাম। কাকিমা বললো আরেকটু পরিমাণে লাগবে, অনেকগুলো বড়া হয়েছিল জানেন। এটাতে এত বড়া হয়ে গিয়েছিল যে সবার মুড়ি খাওয়ার পরও অনেক বাড়তা হয়ে গিয়েছিল। বাড়িতে আমি ছিলাম, কাকিমা বললো ওই জন্য একটু বেশি করে বানাবে। আর আগে কখনো না কুমড়ো ফুলের বড়া আমি খাইনি, কখনোই খাইনি আগে। আমাদের বাড়িতে কুমড়ো গাছ আছে কিন্তু তবুও কখনো সেভাবে খাওয়া হয়ে ওঠেনি। আর এই প্রথমবার খেলাম, ভালোই লাগলো জানেন খেতে। আর এখানে সন্ধেবেলায় বৃষ্টি এখন ফুচকা নিয়ে বসেছে। আলু মাখাটা এখানে আছে আর তেঁতুল জলটা একটু পরিমাণটা কম হয়ে গেছে তেঁতুল জলের। তেঁতুল জল বাবা কাকুরা কেউ নিল না, আমরাই ভাই বোনেরা নিলাম। কাকিমাও একটু নিয়েছে আর আমার মা তো শুকনো দু একটা খেয়েই ব্যাস আর খেলো না। আর এইখানে এত ভালো দেখাচ্ছে না ক্যামেরায়, কিন্তু এমনি অরিজিনালি এই আলু ভাতাটা একদম টুকটুকে লাল হয়েছিল। যাই হোক চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।